আজকে বিশেষ করে আমাদের বরাক উপত্যকায় বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের 31তম অধিবেশন, কেন্দ্রীয় অধিবেশন। আর আজকে শেষ দিন, আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক গৌরব অনুভব করছি। আর বিশেষ করে এটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এইখানে কোনো ধরনের রাজনীতির কথা নয়, তারপর আমি কিছু কথা আমি তুলে ধরেছি যে আমরা অতীতকে ভুললে হবে না, অতীত সবসময় মনে রাখলে তারপর এটার উপর বর্তমান, এটার উপর ভবিষ্যৎ। তো বিশেষ করে আমি বঙ্গ সাহিত্য সম্মেলনের সবাইকে, পুরো টিমকে আমি বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ বঙ্গ সাহিত্য সম্মেলন বিশেষ করে প্রত্যেক ভাষাভাষীর, প্রত্যেক জাতির, জনগোষ্ঠীর কে নিয়ে এক করে ওনারা কাজের চেষ্টা, ওনারা প্রয়াস করেন যাতে কিভাবে বরাক উপত্যকা তথা সমগ্র আসামের উন্নয়ন হয়। সব জাতি, জনগোষ্ঠীর, ভাষাভাষীর লোকের সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী অসমীয়া জাতি হিসেবে আমরা যাতে গড়ে উঠতে পারি, তার কারণে বঙ্গ সাহিত্য সম্মেলনের অনেক প্রয়াস আছে। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেক কাজের থাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে নিজে উনি পাঠিয়েছেন যাতে আমি এসে ওনার বার্তা আমি পৌঁছে দিই, এবং উনি শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন। আমাদের সরকারের সবসময় সাপোর্ট থাকবে। আর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন যাতে আরো ভালোভাবে কাজ করে যায়, তার কারণে আমরা সবাই একজুট হয়ে আমরা কাজ করতে হবে, সবাইকে নিয়ে এক হয়ে কাজ করতে হবে বরাক উপত্যকার উন্নয়ন এবং প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে নিয়ে একটা সুন্দর আসাম গড়ার লক্ষ্যে সবাই আমরা কাজ করি, এটি আহ্বান থাকবে। জি, বিশেষকে আমার 31তম অধিবেশন বরাক মুখ্যমন্ত্রী মহোদয় দেখে তো আহার খুব চেষ্টা কৰিছিলে, কিন্তু আজি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের জন্মদিন আর বহুত প্রোগ্রাম আছে, তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে শুভেচ্ছা আর অভিনন্দন জানাইছে আর আমাক পঠাইছে যাতে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের বার্তা আমি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনক আমি যাতে এইটো আমি দিব পাৰো। মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা আমি তেওঁলোকক দিছো। আৰু বিশেষকে বঙ্গ সাহিত্য সম্মেলনে সকলো জাতি জনগোষ্ঠী লৈ যাতে অসমৰ উন্নয়নৰ কাৰণে তেওঁলোকে কাম কৰে, তাৰ কাৰণে বঙ্গ সাহিত্য সম্মেলন আর উত্তর শ্রীবৃদ্ধি হব, তার কারণে সকলকে আহ্বান করেছো। আর বিশেষকে সকলে মিলি আমি যাতে একটা সুন্দর অসম করার লক্ষ্যে সকলো জাতি জনগোষ্ঠী, সকলো ভাষাভাষীর রাইজ আমি একযোগ হয়ে কাম কৰিব লাগিব। আর বিশেষকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সকলো কার্যকর্তাক অভিনন্দন আর শুভেচ্ছা জানাইছো। আশীর্বাদ সদায় যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরত থাকে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অসমৰ ডেভেলপমেন্টের কারণে অসমৰ প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর রাইজর সুরক্ষার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে কাম করে গৈ আছে, মা কামাখ্যা আশীর্বাদ থাকে। কারণে মা কামাখ্যার জন্য প্রার্থনা করে আছো আর বিশেষ আলোচনা করিম। এইবার যে বাজেট হব এই রাইজর কারণে এই বাজেট, তার কারণে একটু চিন্তা করব নাহলে এটা ভাল বাজেট।